আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের জন্য একটি ক্লাস উপহার হিসেবে নিয়ে এসেছি। সেটি হচ্ছে ইলমে নাহউর সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশটি থেকে প্রশ্ন সাধারণত এসে থাকে এবং আমরা ধারণা করছি এখান থেকে কয়েকটি মার্ক থাকবে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে। তো সেই একটি টপিক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইসমে মুরাব। ইসমে মুরাবের বিভিন্ন ধরনের আলোচনা রয়েছে। আমরা আজকে চেষ্টা করব বেসিক কিছু কথার সাথে অ্যাডভান্স লেভেলের কিছু কথা বলার জন্য, যাতে করে আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারি এবং পরীক্ষার জন্য আমাদের এটা সহযোগী হয়। তো এস এম মুরাবের আমরা পার্ট 1 এইভাবে দেখি, কয়েকটি পর্ব নেওয়ার চেষ্টা করব। আপনাদের কমেন্ট এবং মতামত পেলে আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাস সাজানোর চেষ্টা করব। তো বরাবরই আজকে আপনাদের প্রথম একটি ক্লাস। তো আপনাদের সঙ্গে আমি আছি, সাইফুল ইসলাম সাইফ। তো চলুন আপনারা আপনাদের মতামত জানাবেন। যেহেতু এটা আমি এককভাবে ক্লাস নিচ্ছি, এখানে কোনো পার্টিসিপেন্ট নাই, আমি একাই রেকর্ড করছি। তো আপনাদের মতামত পেলেই ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মতামতের উত্তর দেওয়ার জন্য। এবং যে কোনো প্রয়োজনে আপনারা ইনবক্স করতে পারেন। ইনবক্স করলে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো ঠিক আছে, চলুন আমরা আজকের পাঠ শুরু করি। তো আমাদের যে পাঠটি রয়েছে সেটা হচ্ছে ইসলাম মোরাব। ইসলাম মোরাবের এখানে আমরা বেসিক কিছু আলোচনা করতে চাই। আপনারা উপরে আমি একটা লেখা দিয়েছি যে আপনাদের যে কোনো প্রয়োজনে ইনবক্স করতে পারেন আর কি। তো চলুন, ইসলাম মোরাব কাকে বলে এবং কত প্রকার এবং তার হুকুম কি, এটা হচ্ছে ইসলাম মোরাবের একবারে এই বেসিক আলোচনা, যেটা আপনারা পড়েছেন দাখিল এবং আলিমে, এবং এর পরবর্তীতে পড়েছেন, কারণ এটা বরাবরই ঘুরে ঘুরে এটা আসে। ইসলাম মোরাবের শাব্দিক যে অর্থ এখানে লেখা আছে, মোরাব কোন সিগা আছে, মাফউলের সিগা এটি লেখা আছে। এরপরে হচ্ছে এটি বাবে ফল থেকে, যার অর্থ হচ্ছে কি প্রকাশ করা। এরপরে হচ্ছে এটার পারিভাষিক অর্থ লেখা আছে, যে মোরাবের মোরাবের সাথে অন্য শব্দের সাথে যুক্ত হয়ে এবং আমরা হাজার মারুফ ফেলে মাঝি, তারপর হচ্ছে হরফের সাথে সামঞ্জস্য রাখে না, অর্থাৎ মোরাব এই তিনটা বিষয়ের সাথে, অর্থাৎ যে কালেমা যে তিন প্রকার, এই তিন প্রকারের সাথে সম্পর্ক রাখে না, তাকে হচ্ছে কি এসে মোরব বলা হয়। তো এটা হচ্ছে এসে মোরবের সংজ্ঞা। এরপরে আমরা দেখি যে পরবর্তীতে কি আছে, যে এসে মোরবের আহ মানে প্রকারভেদ। এটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ, যে এসে মোরব আসলে কয় প্রকার। এটা আপনারা পড়েছেন যে এসে মোরব এটা হচ্ছে 16 প্রকার, যেটাকে আমরা অন্য নামে বলি হচ্ছে আসমাই মুতামাক্কিনা। এখানে দেখেন লেখা আছে আসমাই মুতামাক্কিনা। তো আসমাই মুতামাক্কিনা হচ্ছে 16 প্রকার, এবং এই 16 প্রকার ইসিমের 9 ধরনের এরাব হয়ে থাকে। এটা আমরা পড়েছি। তো আমরা আগে 16 প্রকার ইসিমের নাম জানবো, এরপরে আমরা ইনশাল্লাহ এরাব নিয়ে আলোচনা করবো এবং এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এখানে প্রথম যে প্রকারটি রয়েছে, আমরা অবশ্যই এসএম ওরা অনেকেই পড়েছি, আসাম মোতাবাকিনা পড়েছি। কিন্তু 16 প্রকারের নামগুলো যেহেতু একটার ভিতরে কয়েকটা ঢুকানো থাকে, আমরা অনেক সময় আলাদা করতে পারি না। তো আমি চেষ্টা করেছি এখানে একটু আলাদা ভাবে লেখার জন্য। প্রথম যে প্রকারটি রয়েছে মুফরাদ মুনসারিফ সহিহ, এটা আমরা সবাই জানি। এরপরে আরেকটা রয়েছে মুফরাদ মুনসারিফ জারি মাজরুর সহিহ। তৃতীয় নম্বর প্রকার হচ্ছে আল জামুল মুকাসসার আল মুনসারিফ, অর্থাৎ জমা মুকাসসার মুনসারিফ, যেটা আমরা বলে অভ্যস্ত আর কি, জমা মুকাসসার মুনসারিফ। এরপরে কি আছে, 4 নম্বর হচ্ছে কি আল জামুল মুয়ান্নাস আস সালিম, অর্থাৎ জমা মুয়ান্নাস সালিম। এরপরে রয়েছে 6 নম্বর আল আসমাউ সিত্তাতু মা শারাইদ, অর্থাৎ আসমায়ে সিত্তা, 6টি ইসিম, যেগুলো কিছু শর্ত সাপেক্ষে ব্যবহার হয়ে থাকে। আপনারা জানেন যে আসমায়ে সিত্তা এটা কি মুকাব্বারাতান মুআহহাদাতান, তারপরে মুসাগগারাতান, গয়রি ইয়াইল মুতাকাল্লিম, এরকম কয়েকটি শর্ত রয়েছে। এই শর্ত সাপেক্ষে সেটা ব্যবহৃত হয়ে থাকে। এরপরে 7 নম্বর প্রকার হচ্ছে ইসনান ও ইসনাতান, অর্থাৎ তাসনিয়ার যে বিশেষ দুটি প্রকার আর কি। এই হচ্ছে 7 নম্বর। এরপরে হচ্ছে আহ 8 নম্বর হচ্ছে কিলা ও কিলতা, এটাও তাসনিয়ারই একটি
ধরন, কিলা এবং কিলতা এটার সাথে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে নবম যে প্রকারটি রয়েছে 9 নম্বর, সেটি হচ্ছে আল জমুল মুজাক্কার সালেম, অর্থাৎ জমা মুজাক্কার সালেম। এরপরে 10 নম্বর প্রকার হচ্ছে উলু। হ্যাঁ, এটা নিয়ে আজকে ইনশাল্লাহ চেষ্টা করবো কিছু আলোচনা করার জন্য, কারণ এখান থেকে এই জাতীয় শব্দ কিন্তু আরো আছে উলু। এরপরে আছে কি শ্রবণ হতে তিসন, অর্থাৎ দশক জাতীয় যে শব্দগুলো আছে, 20 থেকে শুরু করে এই ধরনের শব্দ, শ্রবণ, তারপরে সালাসুন আর বাউন, খুমসুন, সিত্তুন, এইভাবে তিসন পর্যন্ত, 90 পর্যন্ত। এরপরে 12 নম্বর যে প্রকারটি রয়েছে আল ইসমুল মাকসুদ, অর্থাৎ ইসমুল মাকসুদ যেটা আমরা বলে থাকি সেটি। 13তম প্রকার হচ্ছে গয়রুল জামান মুযাক্কার সালিম আল মুযাফ ইলাইহি আল মুতাকাল্লিম, অর্থাৎ জামা মুযাক্কার সালিম ব্যতীত যেটি আল মুযাফ ইলাইহি আল মুতাকাল্লিম, যা মুযাফ হবে ইয়া মুতাকাল্লিমের দিকে। এরপরে 14 নম্বর প্রকার হচ্ছে আল ইসমুল মানকুস, ইসমুল মানকুস। 15তম প্রকার হচ্ছে আল জামা মুযাক্কার সালিম। এগুলো প্রত্যেকটার ব্যাখ্যা আসবে ইনশাল্লাহ। আমরা নামগুলো একটু আলাদাভাবে দেখার চেষ্টা করছি আর কি। আহ এরপর হচ্ছে 15 নম্বর আল জামা মুযাক্কার সালিম মুযাফ ইলাইহি আল মুতাকাল্লিম। আগে আগে যে ছেলেটি আহ জমা মুযাক্কার সালিম আর কি, নবম প্রকার, এটা হচ্ছে 15 নম্বর হচ্ছে জমা মুযাক্কার সালিম মুযাফ ইলা ইয়াল মুতাকাল্লিম। আর এই যে জমা মুযাক্কার সালিম 9 নম্বর, 9 নম্বরটা কিন্তু জমা মুযাক্কার সালিম, এটা কিন্তু আপনার গায়রে ইল মুতাকাল্লিম আর কি। আচ্ছা, তো জমা মুযাক্কার সালিমে দেখেন এখানে কিন্তু কয়েকটা বিষয় আপনাদেরকে একটু ধরে দিই। যে নবম নম্বর প্রকারে কি বললো, জমা মুযাক্কার সালিম। আবার 13 নম্বরে এসে কি গায়রে জমা মুযাক্কার সালিম। আর 15তমতে এসে বলছে কি আল জামুল মুযাক্কার সালেম মুযাফ ইলাইহি আল মুতাকাল্লিম। তো এই প্রকারগুলো একটু কেয়ারফুলি দেখবেন যে পার্থক্য কিন্তু রয়েছে। হ্যাঁ, এরপরে 16তম প্রকার হচ্ছে মুসান্না, অর্থাৎ তাসনিয়া। তো তাসনিয়ার কিন্তু 3টা ধরন আমরা পেলাম। যে 1 নম্বরে আমরা এই যে 7 নম্বরে পেয়েছিলাম ইসনানে ইসনাতান, এরপরে কিলা কিলতা, আর হচ্ছে 16তম প্রকারে এসে পেলাম হচ্ছে মুসান্না। সিরিয়াল গুলো হয়তো কিতাবের থেকে একটু এদিক ওদিক হতে পারে, সমস্যা নাই, আপনারা একটু বুঝে নিলেই হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে 16 নম্বর, 16টি ইসিমের প্রকার। আহ, এই 16টা ইসিমের প্রকারের যে 9 ধরনের এরব হয় সেটা আমরা ইনশাল্লাহ দেখবো। তো চলুন দেখি এরপরে কি রয়েছে। যে এসম ওরাবের হুকুম, হ্যাঁ, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এসম ওরাবের হুকুম কি। এসম ওরাবের হুকুম, যদি এখানে বাংলা লেখা হয়েছে আরবি হলে ভালো হতো। যে এর হুকুম হচ্ছে পূর্ববর্তী আমিলের পরিবর্তনের কারণে, অর্থাৎ আহ ইয়াখতালিফু কি ইয়াখতালিফু পরিবর্তিত হবে। আহ ইয়াখতালিফু আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিল। হ্যাঁ, অর্থাৎ যেই ইসমের শেষে পরিবর্তন হবে তার পূর্বের আমিলের পরিবর্তনের কারণে। সেই কথাটি এখানে বাংলাতে লেখা হয়েছে। এরপরে এরাবের পরিবর্তনের যে ধরন, এটা দুই ভাবে হয়। অর্থাৎ পরিবর্তনটা এটা দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে কি লফজি, ইখতিলাফান লফজি, ইখতিলাফুল লফজি, অর্থাৎ আহ, একটা হচ্ছে কি প্রকাশ্যে পরিবর্তন হবে। যেমন এখানে 3টা উদাহরণ দেওয়া হয়েছে। যে জানি যাইদুন রাইতু সাইদান মারাতু বিসাইদিন, এই 3টা যে পরিবর্তন হয়েছে এটা কিন্তু স্পষ্ট এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হলো হচ্ছে এখানে কিভাবে হয়েছে এটার একটু বিস্তারিত তারা মানে এখানে আলোচনা করা হয়েছে আর কি। তো এটা নিয়ে আর আমরা কথা বলছি না, দেখি এরপরে কি আছে। তাহলে এখানে ইখতিলাফটা হয়েছে কি, ইখতিলাফ মানে পরিবর্তন, অর্থাৎ ইয়াখতালিফু আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিল, অর্থাৎ আমিলের পরিবর্তনের কারণে যে হুকুমটা বলা হচ্ছে যে ইসমের শেষে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের ধরনটা এখানে দেখা যাচ্ছে। যে যা রাআইতু, হ্যাঁ, এই যে ফেল গুলো আসছে মারাতু, সরি মারাতু বিসাইদিন, বা এইগুলোর কারণে দেখেন শেষ হরকতের পরিবর্তন হচ্ছে পরবর্তী ইসিমে। তো এই জন্য বলা হচ্ছে যে ইখতালিফু আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিল, কবলাহু বলতে পারেন, যে পূর্ববর্তী আমলের পরিবর্তনের কারণে শেষে পরিবর্তন হবে। তো এরপরে হচ্ছে ইখতিলাফে তাকদিরি, অর্থাৎ আরেকটি রয়েছে যে পরিবর্তনটা হবে কিন্তু এটা হচ্ছে তাকদিরি ভাবে হবে, যেটা স্পষ্ট দেখা যাবে না। যেমন এখানে দেখেন যা আনি মুসা রাআইতু মুসা মারাতু বি মুসা,
তো এখানে দেখেন আগের মতোই কিন্তু ফেল পরিবর্তন হয়েছে, যা এসেছে রয়তে এসেছে, মারুফ বি এসেছে বা হরফে জ্বর, কিন্তু ইসিএম এর শেষে যে পরিবর্তনটা এটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ, ইসিএম মুসা সবসময় একই রকম রয়েছে, কিন্তু মুসার হালাত কিন্তু পরিবর্তন হয়েছে। সেটা তাকদীরি ভাবে হয়েছে। এবং হালাত নিয়ে কিন্তু আমরা কথা বলবো যে আমরা অনেক সময় হালাত বুঝি না যে হালাত কি। হ্যাঁ, তখন কিন্তু ঝামেলা হয় আর কি, যে অনেক সময় বাক্যের ভিতরে কিন্তু এরা পতিত হয়, তখন আমাদের সমস্যাটা তৈরি হয়। তো এগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব। তো এখানে কিভাবে হয়েছে, এখানে ওই কথাগুলো আর কি বাংলাতে লেখা আছে। তো এখন হচ্ছে সেই এমসিকিউ পালা। আপনারা এমসিকিউ আকারেই পরীক্ষা দিবেন। তো এমসিকিউ এখানে কয়েকটা রাখা হয়েছে, দেখি। এক নম্বর হচ্ছে কি, খলাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তো এখানে বলছে যে লফজা সামাওয়াত মিন আইয়ি নাওয়াইন, যে লফজা সামাওয়াত যেটা আছে এটা এই যে 16 প্রকার ইসিম আমরা আলোচনা করলাম, এটি কোন প্রকারের অন্তর্ভুক্ত। তো এক নম্বরে আছে আল জামুল মুজাক্কার সালেম, যেমন তাকসির যেমন মুয়ান্নাস সালেম। এরপর আছে মুসান্না। তো এটা আমরা সবাই পারবো ইনশাল্লাহ, যে আস-সামাওয়াত এটা অবশ্যই মুয়ান্নাস সালেম। কারণ এখানে দেখা যাচ্ছে যে সামাউন এই শব্দের পরে শেষে হচ্ছে মুয়ান্নাসের তা, অর্থাৎ জামা মুয়ান্নাস সালিমের যে লম্বা তা আসে এবং তার পূর্বে একটি আলিফ রয়েছে। তো সেখান থেকে এটা হচ্ছে জামা মুয়ান্নাস সালিম। হ্যাঁ, এখানে আমরা সেই হিসাবে এটাকে বলতে পারি। সুতরাং এটা হচ্ছে জামা মুয়ান্নাস সালিম। তো এখানে দেখেন উত্তরে কিন্তু জামা গ আসছে, অর্থাৎ জামা মুয়ান্নাস সালিম। এরপরে যাই দেখি, পরবর্তীতে কি রয়েছে, যে আল্লাহ তাআলা বানি সালামুন আলা ইলিয়াসিন। এটা নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলাম, যাই হোক দেখে আসবে আরো সামনে। যে সালামুন আলা ইলিয়াসিন, লফজে ইলিয়াসিন এই যে শব্দটি, এটি কোন প্রকারের অন্তর্ভুক্ত। তো বোঝা যাচ্ছে যে ইলিয়াসিন কিন্তু একটি নাম, এখানে ইয়াসিনটা আছে, কোন জায়গায় ইলিয়াসিন আছে, কোন জায়গায় ইয়াসিন আছে, এভাবে আর কি। তো এটা শব্দটা নিয়ে অবশ্যই ইখতিলাফ আছে, যেটা আসতে পারে। এটা হচ্ছে গিয়ে, কোন প্রকারের হবে। বোঝা যাচ্ছে যে আলা যেহেতু হরফে জ্বর আসছে, হরফে জ্বরের পরে শেষে কিন্তু এরকম কোনো পরিবর্তন হয়নি। তো যেহেতু এটা কোরআনের আয়াত, তো আলা হরফে জ্বর থাকার কারণে এটা কি, মানে শেষে জের হওয়া দরকার ছিল, যেটা দেখা যাচ্ছে না। তো আমরা গায়রে মুনসারিফের হুকুমের ভিতরে গায়রে মুনসারিফ নিয়ে আলাদা ক্লাসে হবে ইনশাল্লাহ। তো এখানে ওই সেই হিসাবে মানে কি গায়রে মুনসারিফ হিসাবে এটা কিন্তু হালাতে জরিতে জের হওয়ার কথা ছিল, মানে জের না হয় এটা কি হচ্ছে আপনার আহ নসব গ্রহণ করেছে হালাতে জরিতে, এই জন্য এটাকে গায়রে মুনসারিফ বলতে হবে। এবং অবশ্যই এটা গায়রে মুনসারিফ। দেখি আমাদের উত্তর কি আছে। হ্যাঁ, উত্তর হচ্ছে ক, গায়রে মুনসারিফ। তো আহ এই ধরনের আরো আপনারা ওই যে 7 জন নবীর নাম বা 8 জন নবীর নাম ব্যতীত বাকি যারা আছে সবাই হচ্ছে কি মানে মুনসারিফ। এটা কিন্তু আপনারা জানেন। হ্যাঁ, মানে সরি, মানে ওইগুলো হচ্ছে মুনসারিফ, বাকি সব আছে গায়রে মুনসারিফ। হ্যাঁ, সালেহ, হুদ, মুহাম্মদ, সোহাইব, নোহেল, এই যে মানে একটা কবিতার মতো আছে। এই কবিতাটা একটু মুখস্থ রাখলে দেখবেন যে ওই কয়জন নবী হচ্ছে মুনসারিফ, বাকি যারা আছে সবাই আছে গায়রে মুনসারিফ। তার ভিতরে কিন্তু ইলিয়াসিন এটা পড়ে। আচ্ছা, তো আমরা পরবর্তী স্লাইডে যাই, দেখি এখানে আছে ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই যে লফজ উলু, এইগুলো নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলাম, যে এখানে একটু ব্যাপক আলোচনা রয়েছে। তো আমরা এখানে কয়েকটা স্লাইড নিয়ে একটু আলোচনা করতে হবে। এই যে লফজ উলু, এটি কোন প্রকারের। আমরা তো কয়েকটা প্রকার শুধু পড়েছি, ওই যে মানে, হ্যাঁ, তারপরে কি যেন উলু, তারপরে স্টোন, এই কয়েকটা শব্দ পড়েছি, কিন্তু এই জাতীয় আরো অন্য শব্দ আছে, এখানে তো লফজ উলু সরাসরি চলে এসেছে। তাহলে লফজ উলু কি হতে পারে। আপনারা তো অবশ্যই বুঝতে পেরেছেন যে উলু এটা কিন্তু কোরআনে ব্যবহার রয়েছে। তাহলে উত্তর কোনটা হবে, দেখি আপনারা পারেন কিনা। কোনটা, জমা মুজাক্কার সালিম, তাই না? আচ্ছা, জমা মুজাক্কার সালিম, মাশাআল্লাহ। এরপরে দেখি চতুর্থ স্লাইডে কি আছে। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। হ্যাঁ, এই যে বানুন শব্দ এসেছে, যে মা আলামাতু, মা আলামাতু রফি আল বানুন, অর্থাৎ এই যে আল বানুন, এই শব্দের উপরে যে রফা হয়েছে, হালাতে রফিতে পতিত হয়েছে, এটার আলামত কি। এটা কি জম্মা দ্বারা হয়েছে, আলিফ দ্বারা হয়েছে, নাকি ওয়াও দ্বারা হয়েছে, নাকি ইয়া দ্বারা হয়েছে।
আচ্ছা, এটা তো আপনারা বুঝতে পেরেছেন যে এটা কি দ্বারা হয়েছে বানান, মানে এর একটা উত্তর চলে আসছে। আচ্ছা, সমস্যা নেই, এটা গ উত্তর হয়েছে, ও দ্বারা হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু কেন হবে এটা, আসলে কোন প্রকারের ভিতরে পড়ে? এই যে বানান শব্দটি আছে, এই বানান শব্দটি আসলে কোন প্রকারের অন্তর্ভুক্ত? আমরা যে 16 প্রকার ইসিম পড়লাম, এই 16 প্রকারের কোন প্রকারের অন্তর্ভুক্ত আপনাদের এটাকে করতে চান? হ্যাঁ, এটা হচ্ছে আপনার জমার অন্তর্ভুক্ত হয়েছে কিনা, হ্যাঁ, জমা জাকাত সালিমের যে এরাবটা রয়েছে, এই এরাবে কিন্তু সে পাবে, অর্থাৎ এরাবের হরফ সে গ্রহণ করবে। তো এরকম আরো অনেকগুলো শব্দ আছে, যে শব্দগুলো মূলত আপনার কি বলে, এই জমা জাকাত সালিমের যে এরাব, এই এরাব কিন্তু গ্রহণ করে থাকে, হ্যাঁ, বা জমার এরাব গ্রহণ, সরি, হ্যাঁ, জমার এরাব গ্রহণ করে থাকে। হ্যাঁ, এরকম আরো কয়েকটা স্লাইড মানে আমাদের আসবে, দেখি একটু এরপরে কি আছে। এই যে দেখেন, আর একটা আছে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, এই যে যাবি শব্দ আছে, হ্যাঁ, এটা কোন প্রকারের অন্তর্ভুক্ত হবে? এইভাবে কয়েকটি শব্দ রয়েছে। তাও এই ধরনের শব্দের এরাগুলো আসলে একটু বলাটা জটিল আপনাদের জন্য হতে পারে, এই জন্য আমি এই স্লাইডটা এখানে একটু রেখে আপনাদেরকে আর একটা শীট থেকে একটু দেখিয়ে আসি যে এরকম আরো কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে আপনাকে জানতে হবে, তা না হলে আপনি কিন্তু আসলে মূল বিষয়টা ধরতে পারবেন না। আমরাও সেটা পার্ট 2 তে রেখেছি, কিন্তু পার্ট 2 তে কেন রেখেছিলাম, যে এই জাতীয় শব্দ আসলে পরীক্ষা কিন্তু প্রচুর আসে, হ্যাঁ? আমরা একটু এই শীট থেকে যদি আপনাদেরকে দেখাই যে গায়রে মুনসারিফ, দেখি এখানে আছে, এই যে দেখেন, লফজে উলু, হ্যাঁ, লফজে উলু এটা একটা আছে, তারপর আছে বানুন, এই যে এখানে দেখেন, বিশেষ নোট, এই শব্দগুলো মূলত, এই যে এই শব্দগুলো মূলত কি হয়েছে, যে এই শব্দগুলো মূলত জমা মুজাক্কার সালিম, জমা মুজাক্কার সালিম না, কিন্তু এগুলো এরকম এরাব, একই রকম এরাব, তার রফা অবস্থায় ওয়াও, আসল অবস্থায় জ্বর, হ্যাঁ, ইয়া, এবং জ্বর অবস্থায় ইয়া গ্রহণ করে, অর্থাৎ এগুলো জমা মুজাক্কার সালিম না, কিন্তু জমা মুজাক্কার সালিমের এরাব তারা কি করে থাকে, গ্রহণ করে থাকে। এজন্য এইখানে এই আলোচনাটা একটু রাখতে হয়েছে, যে আপনাদের জন্য সহজে এটা বুঝতে পারেন এবং ধরতে পারেন, ঠিক আছে। এরকম দেখেন, বানুন আছে, হ্যাঁ, বানু বা বানুন, এরপরে আহলুন শব্দ আছে, তারপরে আরদুন শব্দ আছে, এরপরে আছে কি সিনুন, হ্যাঁ, এই যে সিনুন, এগুলো কিন্তু আপনার কোরআনের ভিতরে অনেক জায়গায় কিন্তু এগুলো ব্যবহার রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, সিনুন, এই যে এখানে আছে দেখেন, তালবাসু ফিন নাসি সিনিন, হ্যাঁ, তালাবিসা ফি সিনিন, এরকম উদাহরণ কিন্তু রয়েছে। তারপরে কি আলামুন, হ্যাঁ, এটা কিন্তু সরাসরি ব্যবহার কিন্তু কোরআনে রয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ, এই যে তারপরে কি মানে জু আর কি, বা এই যে ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, যেটা এখানে একটু আগে আমরা দেখতেছিলাম। এরপরে ইসরুন, ইসরুন তো সরাসরি আমরা জানি। তো এগুলো জামা মুজাক্কার সালিম না, কিন্তু জামা মুজাক্কার সালিমের এরা গ্রহণ করে, হ্যাঁ? তাহলে জমজেকে সালিম, এই কথাটার যে মানে জমজেকে সালিমে যে এরাব রয়েছে, সেটা সে কি করতে পারে, গ্রহণ করতে